প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে খুদে বার্তায় তিনি লেখেন, 9 ও 10 তারিখে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে তাকে। দেশ ছেড়েছেন কিনা এমন প্রশ্ন করলে ফয়েজ আহমেদ কোনো উত্তর দেননি। অবশ্য ফয়েজ আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করা ভয়াবহ দুর্নীতির এক তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, তিনি অন্তত 550 কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে জার্মানি পালিয়েছেন। একটি গোয়েন্দা সংস্থার তথ্য মতে শুধুমাত্র নগদ থেকেই 100 কোটি টাকা লোপাট করেছেন তিনি। ডিজিটাল খাতের নতুন মহাজন হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ আহমেদ তৈয়বকে দেশে এনে নিয়োগ দেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানের পর। এর আগে 2025 সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করা এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ ওঠে ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে। তার দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি গণমাধ্যমে আসলে একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে নানা বিষয় উল্লেখ করে বলেন, টেলিকমে দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেয়া। বাংলাদেশের ইতিহাসের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে তিনি কোনো লাইসেন্স দেননি, ফলে দুর্নীতি করার কোনো স্কোপই তিনি রাখেননি। লাইসেন্স না দেয়ায় বহু দলের বহু লোক নাখোশ হয়েছে, সে গল্প দরকার পড়লে পরে লেখা যাবে উল্লেখ করে তিনি বলেন, মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে না শুধু, বরং আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই তার সাথে হিসেব করে পাঙ্গা লড়তে বলেন। এদিকে কোটি কোটি টাকা লোপাটকারী ফয়েজ তৈয়বকে দেশ ত্যাগের অনুমতি দিয়েছেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 13 ফেব্রুয়ারি শনিবার সকাল 9টা 55 ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এর যাত্রী হয়ে দেশ ছাড়েন ফয়েজ। এদিকে ইমিগ্রেশনের একটি সূত্রের দাবি, ফয়েজ আহমেদ তৈয়বের কোনো গভর্নমেন্ট অর্ডার বা জিও ছিল না। এ সময় ইমিগ্রেশনে তাকে চ্যালেঞ্জ করা হলে সে এসবি চিফ গোলাম রসুলের মাধ্যমে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করেন। এখন প্রশ্ন আসে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রশাসনের উচ্চ ও ঘনিষ্ঠ পর্যায়ের কর্মকর্তাদের কোনো কর্মকর্তা এভাবে দেশ থেকে পালায়নি। ফয়েজ তৈয়বকেই কেন নির্বাচনের ঠিক একদিন পরেই পালিয়ে যাওয়া লাগলো? দুদকের দুর্নীতি থামিয়ে দেয়া, নগদের আর্থিক অনিয়ম, আওয়ামী লীগের দোসর প্রতিষ্ঠানগুলোকে টেলিযোগাযোগ খাতের কাজ দেয়া, ডিবি দিয়ে সাংবাদিক, মোবাইল ব্যবসায়ী তুলে নিয়ে আসা, সাংবাদিক হয়রানি সহ অনেকগুলো অভিযোগই বিতর্কিত ফয়েজ তৈয়বের বিরুদ্ধে। হয়তো তিনি জানতেন নির্বাচনের পর যত দ্রুত সম্ভব তাকে দেশ ছাড়তে হবে, কারণ ফয়েজ তৈয়ব নজিরবিহীন দুর্নীতিতে জড়িত, সাথে রয়েছে আরও নানা অপকর্ম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়েজ আহমেদ তৈয়বকে ওই বছর নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2025 সালের 5 মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন তিনি।